নমস্কার বন্ধুরা, আজ আমি আলোচনা করব মহাভারতের এক অদ্ভুত ব্যক্তিত্ব, যে এক সপ্ত চিরঞ্জীবীর মধ্যে একজন, অশ্বত্থামা নিয়ে। আসলে প্রথম থেকে আসি, গুরু দ্রোণ হলেন অশ্বত্থামার পিতা, যার পারিবারিক পরিস্থিতি অনেক গরিব ছিলেন তিনি। নিত্যদিনের যে খাওয়া বা এইসবের যে ভরণ পোষণ, এইসবের প্রচুর অসুবিধা হতো। তখন সে শিবের কঠিন আরাধনা শুরু করেছিলেন তিনি। তার ফলে ভগবান শিব প্রসন্ন হয়ে এসেছিলেন গুরু দ্রোণের কাছে। বলেছিলেন যে কি বর চাই। তখন উনি বলেছিলেন যে আমাকে এমন এক পুত্র দাও যা তোমারই মতো শক্তিশালী হয়, এবং সে যেন কোনোভাবেই মৃত্যু যেন তার না হয়। ঠিক আছে? আর তার এই গরিবই যেন না থাকে, এত গরিব যেন না হয়, সে যেন সবকিছু, সংসারের সবকিছু পায়। তার জন্যে এক শিবের অংশ থেকে শিব এক পুত্র দিয়েছিলেন, যার মাথায় বড় মণি, খুব সুন্দর, খুব সুশ্রী দেখতে লাগতো তাকে। খুব সুন্দর দেখতে ছিলেন, ওনার ব্যক্তিত্বও খুব ভালো ছিলেন। ওনার অনেক অস্ত্রশস্ত্র তার তর্কসে ছিলেন। উনি চাইলে অনেক বড় বড় যুদ্ধ জিততে পারতেন, এবং উনি আসলে ওনার একটাই ভুল ছিল, যে উনি এক মানে যে কারণের জন্যই হোক উনি দুর্যোধনের সাথ দিয়েছিলেন, মানে অন্যায়ের সাথ দিয়েছিলেন, অন্যায়ের পক্ষ হয়ে তিনি লড়েছিলেন। তার ফলে কি হয়েছিল না, সে অনেক অন্যায়ভাবে অনেক রকমের অস্ত্রশস্ত্র ব্যবহার করে, কিন্তু যখন একদম যুদ্ধ শেষের মুখে, তখন দুর্যোধন আহত, মানে ওনার পায়ে অলরেডি মানে ভীমের দ্বারা আঘাত করা হয়ে গেছে, ও মৃত্যু শয্যায় পড়ে আছে। তখন আমাদের যে অশ্বত্থামা ছিলেন, ওনাকে মানে সেনাপতি করে দিয়েছিলেন দুর্যোধন। তার ফলে কি করেছিলেন না, সে তখনই এক অস্ত্র ছেড়েছিলেন পাণ্ডবদের উপরে, সেটা হলো ব্রহ্মাস্ত্র। উনি তার বাবা দ্রোণাচার্যের কৃপায় ব্রহ্মাস্ত্র তো চালাতে পারতেন, কিন্তু সেটা ঘুরাতে পারতেন না। তার অপোনেন্ট যখন অর্জুন ছিল, সেও ছেড়েছিল, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী সেটা ঘুরিয়ে নিয়েছিলেন। ঠিক আছে? তো দ্রোণাচার্য করতে পারেননি এটা। ওনার ছেলেকে এতটাও শিক্ষা দিতে পারেননি যে কি করে অস্ত্রটা ঘুরিয়ে নিতে হয়, শুধু অস্ত্রটা চালানোর ক্ষমতা দিয়েছিলেন। তার ফলে অশ্বত্থামাও তাই করেছে, ও চালিয়ে দিয়েছে। তারপর যখন ব্রহ্মাস্ত্র তো কোনো একটা জায়গা ক্ষতি করবেই, তখন সেই ব্রহ্মাস্ত্রটি তিনি উত্তরার গর্ভের দিকে মানে চালিত করে দিয়েছিলেন। উত্তরা হলেন অভিমন্যুর স্ত্রী। তো অভিমন্যুর যে উত্তরার যে গর্ভস্থ সন্তান, সেই ভ্রূণকে হত্যা করার জন্য যাচ্ছিল ব্রহ্মাস্ত্র। ভগবান শ্রীকৃষ্ণ তার সুদর্শন দিয়ে সেটা প্রতিরোধ করে দিয়েছিলেন। কিন্তু ওই যে ভ্রূণ হত্যা করার যে একটা মানে মহাপাপ উনি করতে গিয়েছিলেন, তার জন্য শ্রীকৃষ্ণ তাকে আবার এমন এক অভিশাপ দেন যে তুমি তোমার এই মস্তিষ্ক থেকে এত সুন্দর যে হীরা, এটা আমি আজ এখন তোমার কাছ থেকে ছিনে নিচ্ছি, এটা তোমার কোনো অধিকার নেই এটা রাখার। আর সেই যে ক্ষত, সেটা কিন্তু ঠিক হতে তোমার কোনোদিন ঠিক হবে না। যতদিন পর্যন্ত এই সূর্য থাকবে, এই চন্দ্র থাকবে, ততদিন পর্যন্ত তোমার এই ক্ষত চিরকাল তোমার এইখান থেকে রেসবে, মানে কি বলবো, তোমার রক্তক্ষরণ হতে থাকবে। আর তোমাকে কোনো লোক, কোনো প্রাণী তোমাকে সামনে দেখলে সহ্য করতে পারবে না, তোমাকে সবাই ঘৃণা করবে। আর তুমি এই গলা পচা শরীর নিয়ে তুমি একদম মানে কি বলবো, সূর্য চন্দ্র যতদিন থাকবে ততদিন তোমাকে এই শরীর বহন করে নিয়ে যেতে হবে। আসলে ওনার যে চিরঞ্জীবী হওয়ার বরদান বাকিরা পেয়েছেন, কিন্তু উনি পেয়েছিলেন চিরঞ্জীবী হওয়ার অভিশাপ। তো বন্ধুরা, এটি আমাদের বর্তমান সমাজের সঙ্গে কি সম্পর্ক রাখে? প্রথমত, এক নম্বর কথা হলো যে যখন কারু কোনো সাধ্য না থাকে, মানে কারু যদি ততটা যোগ্যতা না থাকে, যতটা যোগ্যতা আছে তার থেকে বেশি যোগ্যতার যদি তাকে কোনো পদ দিয়ে দেন বা কোনো অস্ত্র দিয়ে দেন, তাহলে সেটা ব্যবহার হবে, এবং সমাজেরও ক্ষতি হবে, আর যে চালাচ্ছে তারও হবে।
ফার্স্ট। দ্বিতীয় গল্প হচ্ছে যে বাবা মায়ের উচিত যে সন্তানের সুখের থেকে বেশি সন্তান নিজের পায়ে দাঁড়িয়ে যেন সুখ শান্তি নিজের থেকে অর্জন করতে পারে তার শিক্ষা দেওয়া। সন্তান যেন সমাজের নীতি মেনে নিয়ম মেনে কোনটা সঠিক কোনটা ভুল এটা যেন বুঝতে পারেন আর সেইভাবে মানে চালিত হতে পারেন।